দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। এবার আমার ঘোরাঘুরির জায়গা ছিল শ্রীমঙ্গল। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গল। এবার আমাদের যাত্রা শুরু ছিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সকাল 6:30টায় পারাবত এক্সপ্রেস ট্রেনে করে আর কি। ট্রেনে ঢাকা শ্রীমঙ্গল ট্রেনে যাওয়াই সবচেয়ে ভালো, কারণ বাসের চেয়ে আমার ট্রেন জার্নিটা সবচেয়ে ভালো লাগে সব সময়। তো সকাল 6:30টায় ঠিক সময়ে এবার ট্রেনটা ছেড়ে দিয়েছিল, কোনো বিলম্ব করে নাই ট্রেন। ট্রেন শ্রীমঙ্গলের কাছাকাছি আসতেই দুই পাশের পাহাড়, সবুজ প্রকৃতি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো। আর পাশাপাশি দুই পাশের পাহাড়ে চা বাগান, বিভিন্ন ধরনের আনারস বাগান, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন না জানা অনেক ধরনের বৃক্ষ। ট্রেন থেকে নামতে নামতে প্রায় 12:30 বেজে গেছিলো। তো আমরা ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নিই। তা আমি ইউটিউবে অনেকগুলো রিভিউ দেখেছিলাম এই রিজিক হোটেলের। তো এই জন্য রিজিক হোটেলে যাওয়া মোটামুটি সহজলভ্য ছিল ওদের খাবারগুলো, এবং খাবারের মানও যথেষ্ট পরিমাণ ভালো ছিল, পরিমাণটাও যথেষ্ট ছিল খাওয়ার জন্য। আমার মেয়েকে নিয়ে একটি মিরর সেলফি, ও আয়না দেখলে ভাবে ওর মতো একটা বেবি ওর সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য খুশি হয়ে। শ্রীমঙ্গলে আমরা এই নভেমি ইকো রিসোর্টে উঠেছিলাম। যথেষ্ট সুন্দর এই রিসোর্টটি। আমাদের ঘোরাঘুরির প্রথম স্পটটি হলো এই যে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। তো এখানে আসলে ভিতরে যাওয়ার সুযোগ নেই পারমিশন ছাড়া। তো আশেপাশে একটু হেঁটে দেখলাম, বেশ সুন্দর জায়গা। শ্রীমঙ্গলের একটা সুবিধা হলো যে যেদিকে তাকায় শুধু চা বাগান আর চা বাগান আর সবুজের সমারোহ। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওই যে মণিপুরি পাড়া। পাড়ার ভিতরে যাইনি, এই কাছাকাছি গিয়েছিলাম। দুই পাশে মণিপুরীদের তৈরি হাতের বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে এখানে। এরপরের গন্তব্য ছিল আদি নীলকণ্ঠ টি কেবিন, যেখানে 7 রঙের চা পাওয়া যায় এবং এটা খুবই বিখ্যাত। যদিও আসলে মানে যতটুক হাইপ এটার, এই চা স্বাদ কিন্তু অতটুক না। মানে একবার খাওয়ার পরে সে আর দ্বিতীয়বার খেতে চাইবে না। এই হচ্ছে এই চা যেটা নিয়েছিলাম, এক কাপে নিয়েছিলাম, এটার দাম প্রায় 70 টাকা রাখছিল ওরা। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল এটার পাশে একটা সমাধিসৌধ, এটাও বেশ সুন্দর। এরপরে আমরা পাশে একটি রাবার বাগান ছিল, ওটা দেখতে গিয়েছিলাম। এখানেও এখন রাবার উৎপাদন হচ্ছে। সন্ধ্যাবেলায় আমরা নাস্তা করেছিলাম এই চামাক রেস্টুরেন্টে, চিকেন চাউমিন। বেশ ভালো লেগেছিল খেতে, এবং পরিবেশটাও ছিল দুর্দান্ত একটা পরিবেশ। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল নূরজাহান টি এস্টেট। এই টি এস্টেটটি প্রায় 210 হেক্টর জমিতে অবস্থিত, একদম বিশাল বড় একটি টি এস্টেট। এখানে মূলত যারা খাসিয়া জনগোষ্ঠী ওনারাই মূলত কাজ করে। আর এই এস্টেট থেকে বছরে 3,38,000 কেজি চা উৎপাদিত হয়ে থাকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাধবপুর লেক। এই হ্রদটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। প্রায় 50 একর আয়তনের মাধবপুর হ্রদের দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত। মাধবপুর লেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় পাহাড়। এই পাহাড়ের উপর থেকে বেশ সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। এরপরে আমরা গিয়েছি দার্জিলিং টি এস্টেট। যদিও এটি এখন সাময়িকভাবে বন্ধ আছে, তো আমরা ভিতরে যাওয়ার সুযোগ পাইনি। গেটের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুলেছি, আর এই কয়েকটি ছবি তোলার সুযোগ হয়েছে। এটা আজকে অনেকদিন যাবৎ বন্ধ আছে। শ্রীমঙ্গল গিয়েছি আর চা নিব না সেটা কি হয়? এই গুপ্ত টি হাউস থেকে চা নিয়েছি, ওদের চা নাকি খুবই ভালো। এবার ফেরার পালা, যদিও সময়ের কারণে আরও অনেকগুলো স্পট দেখা হয়নি।
আমাদের ফেরার সময় ট্রেন ছিল জয়ন্তিকা এক্সপ্রেস, দুপুর 2:30টার সময়টাতে করে ঢাকা ফেরত গিয়ে